শ্রীমদ্ ভগবদ্ গীতার ত্রয়োদশ অধ্যায় বা ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ থেকে গীতার তৃতীয় এবং শেষ অংশ ১৩ থেকে ১৮ অধ্যায় শুরু হয়। এই অংশটিকে বলা হয় জ্ঞান শতক। ভক্তিযোগের পর শ্রীকৃষ্ণ এখন অর্জুনকে চূড়ান্ত দার্শনিক জ্ঞানের গভীরে নিয়ে যাচ্ছেন। অধ্যায় ১৩ ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ ইন্ট্রোডাকশন। এই অধ্যায়টি মূলত আমাদের অস্তিত্বের পোস্টমর্টেম বা সূক্ষ্ম বিশ্লেষণ। এখানে কৃষ্ণ আমাদের জীবনকে দুটি প্রধান ভাগে ভাগ করেছেন, শরীর এবং আত্মা। মূল ধারণা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র দ্য ফিল্ড। আমাদের এই দেহ এবং এই দৃশ্যমান জগৎ হল একটি ক্ষেত বা জমি, যেখানে আমরা কর্মের বীজ বপন করি এবং তার ফল ভোগ করি। এতে কেবল মাংসপেশী নেই, বরং আমাদের মন, বুদ্ধি, অহংকার এবং পঞ্চ ইন্দ্রিয় সবই ক্ষেত্রের অন্তর্ভুক্ত। ক্ষেত্রজ্ঞ দ্য নোয়ার অফ দ্য ফিল্ড। দেহের ভেতরে যিনি এই সব কিছু দেখছেন বা অনুভব করছেন, অর্থাৎ সেই সচেতন আত্মা বা সাক্ষী পুরুষ হলেন ক্ষেত্রজ্ঞ। কেন এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ? আমরা জীবনের অধিকাংশ দুঃখ পাই কারণ আমরা আমাদের দেহ এবং আমিকে গুলিয়ে ফেলি। যখন শরীরে রোগ হয় বা বয়সের ছাপ পড়ে, আমরা মনে করি আমার ক্ষতি হচ্ছে। এই অধ্যায়টি শেখায় কিভাবে একজন দ্রষ্টা হিসেবে নিজের শরীর ও মনকে পর্যবেক্ষণ করতে হয়, যাতে দুঃখ আমাদের স্পর্শ করতে না পারে। অধ্যায় ১৩ ৬টি জিজ্ঞাসা। এই অধ্যায়ের শুরুতে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে ৬টি গভীর দার্শনিক তত্ত্ব সম্পর্কে জানতে চান। ১. প্রকৃতি নেচার। ২. পুরুষ দি এনজয়ার অর স্পিরিট। ৩. ক্ষেত্র দ্য ফিল্ড অর বডি। ৪. ক্ষেত্রজ্ঞ দ্য নোয়ার অফ দ্য ফিল্ড। ৫. জ্ঞান নলেজ। ৬. জ্ঞেয় দি অবজেক্ট অফ নলেজ। শ্লোক ১। অর্জুনের প্রশ্ন। অর্জুনা উবাচা প্রকৃতিম পুরুষম চৈবা ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতদ বেদিতু মিচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ম চ কেশব। বাংলা অনুবাদ। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান ও জ্ঞেয় এই বিষয়গুলো সম্পর্কে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। আলোচনা ক্রিটিক্যাল অ্যানালিসিস। অর্জুন এখন আর কেবল যুদ্ধের কৌশল বা মানসিক স্বস্তি খুঁজছেন না, তিনি মহাবিশ্বের মূল নকশাটি বুঝতে চাইছেন। প্রকৃতি ও পুরুষ, এই মহাবিশ্ব কিভাবে চলে? প্রকৃতি হলো হার্ডওয়্যার, আর পুরুষ বা চেতনা হলো তার পেছনের সফটওয়্যার। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, আমি কে? দেহ নাকি আত্মার সচেতনতা? জ্ঞান ও জ্ঞেয়, জানার সঠিক উপায় কি এবং শেষ পর্যন্ত কি জানা উচিত? শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোক থেকে এক এক করে এই প্রশ্নগুলোর উত্তর দেবেন, যা আমাদের জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। ত্রয়োদশ অধ্যায়ের ২ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন। তিনি অত্যন্ত সংক্ষেপে কিন্তু স্পষ্টভাবে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এর সংজ্ঞা দিচ্ছেন, যা আধ্যাত্মিক বিজ্ঞানের মূল ভিত্তি। শ্লোক ২। শ্রী ভগবান উবাচা ইদম শরীরম কৌন্তেয়া ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ্यो वेत्ति তম প্রাহুঃ ক্ষেত্রজ্ঞম ইতি তদ্বিদঃ। বাংলা অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে কৌন্তেয়, এই শরীরে ক্ষেত্র নামে পরিচিত, আর যিনি এই শরীরকে জানেন বা অনুভব করেন, তত্ত্বজ্ঞানীগণ তাকে ক্ষেত্রজ্ঞ বলে অভিহিত করেন। আলোচনা ক্রিটিক্যাল অ্যানালিসিস। ১. ক্ষেত্র দ্য ফিল্ড। শরীরকে কেন ক্ষেত্র বা জমি বলা হয়েছে? জমি যেমন স্থির থাকে এবং তাতে যা বোনা হয়ে তাই ফলে, আমাদের শরীরও তেমনি একটি আধার। এই শরীরে আমরা আমাদের চিন্তা ও কর্মের বীজ বপন করি। আমাদের ভালো বা মন্দ কাজের ফল এই শরীর ও মনের মাধ্যমেই প্রকাশিত হয়। শরীর হল কর্ম করার যন্ত্র বা ল্যাবরেটরি। ২. ক্ষেত্রজ্ঞ দ্য নোয়ার। এখানেই আসে আসল টুইস্ট। আপনি আপনার হাত দেখছেন, আপনার ব্যথা অনুভব করছেন, আপনার চিন্তা পর্যবেক্ষণ করছেন। এর মানে হল, যে দেখছে অবজারভার এবং যাকে দেখা হচ্ছে অবজার্ভড, তারা এক নয়। শরীর হল দৃশ্য অবজেক্ট, আত্মা হল দ্রষ্টা সাবজেক্ট।
যিনি এই শরীরের প্রতিটি কোষ, প্রতিটি আবেগ এবং প্রতিটি পরিবর্তনকে সাক্ষী হিসেবে জানেন, তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। 3. তদ্বিদাহা, দোজ হু নো দ্য ট্রুথ। কৃষ্ণ বলছেন, এটি কেবল কবির কল্পনা নয়, বরং যারা পরম সত্যকে জেনেছেন, তত্ত্বজ্ঞানীগণ, তারাই এই সূক্ষ্ম পার্থক্যটি বুঝতে পারেন। ত্রয়োদশ অধ্যায়ের 3 নম্বর শ্লোকটি সমগ্র গীতার অন্যতম মহাবাক্য। এখানে শ্রীকৃষ্ণ জীবাত্মা এবং পরমাত্মার অভেদ তত্ত্বটি প্রকাশ করেছেন। এই শ্লোকটি বুঝলে জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। শ্লোক 3। ক্ষেত্রজ্ঞাম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারতা, ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানম ইয়ত্তদ জ্ঞানম মতম মম। বাংলা অনুবাদ: হে ভারত, তুমি জেনে রেখো যে সমস্ত দেহের মধ্যে থাকা ক্ষেত্রজ্ঞ আসলে আমি। এই ক্ষেত্র, দেহ এবং ক্ষেত্রজ্ঞ আত্মা সম্পর্কে যে সম্যক জ্ঞান, তাকেই আমি প্রকৃত জ্ঞান বলে মনে করি। আলোচনা, ক্রিটিক্যাল অ্যানালিসিস। 1. সর্বক্ষেত্রেষু মাম বিদ্ধি, আই অ্যাম দ্য নোয়ার ইন অল ফিল্ডস। আগের শ্লোকে কৃষ্ণ বলেছিলেন যে অর্জুনের দেহের ভেতরে একজন ক্ষেত্রজ্ঞ বা আত্মা আছে। এই শ্লোকে তিনি বিষয়টি বিশ্বজনীন করে তুললেন। তিনি বলছেন, কেবল অর্জুনের ভেতরেই নয়, পৃথিবীর প্রতিটি মানুষ, পশু পাখি, এমনকি তুচ্ছ কীটের ভেতরেও যে সচেতনতা বা আমি ভাব আছে, তা আসলে শ্রীকৃষ্ণেরই অংশ। সহজ উদাহরণ, একটি শহরে হাজার হাজার ইলেকট্রিক বাল্ব থাকতে পারে, ক্ষেত্র, কিন্তু তাদের সবার ভেতরে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ক্ষেত্রজ্ঞ, তা একই পাওয়ার হাউস থেকে আসছে। 2. প্রকৃত জ্ঞানের সংজ্ঞা, ডেফিনিশন অফ নলেজ। আমরা সাধারণত ইতিহাস, ভূগোল বা বিজ্ঞান জানাকে জ্ঞান বলি, কিন্তু কৃষ্ণ বলছেন প্রকৃত জ্ঞান হল দুটি জিনিসের পার্থক্য বুঝতে পারা: ক্ষেত্র, দেহ, যা পরিবর্তনশীল, নশ্বর এবং জড়; ক্ষেত্রজ্ঞ, চেতনা, যা অপরিবর্তনীয়, অবিনশ্বর এবং শাশ্বত। যিনি এই দুটির সীমা এবং সম্পর্ক বুঝতে পারেন, তিনিই হলেন প্রকৃত জ্ঞানী। 3. বিভাগ যোগের তাৎপর্য। এই অধ্যায়ের নাম বিভাগ যোগ। বিভাগ মানে আলাদা করা। আমরা ভুল করে শরীর আর আত্মাকে এক করে ফেলি। যেমন, শরীর ব্যথা করলে বলি, আমি ব্যথিত। এই শ্লোকটি আমাদের শেখায় শরীরকে যন্ত্র এবং নিজেকে যন্ত্রী হিসেবে আলাদা করে দেখতে। পরের শ্লোকগুলোতে কৃষ্ণ ক্ষেত্র বা এই শরীরের একটি পূর্ণাঙ্গ তালিকা দেবেন। আমাদের শরীর কেবল রক্তমাংসের নয়, এর সাথে আরও 24টি উপাদান যুক্ত। তিনি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করবেন যে আমাদের মন, বুদ্ধি এবং অহংকার কিভাবে এই ক্ষেত্রেরই অংশ। ত্রয়োদশ অধ্যায়ের 4, 5 ও 6 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ক্ষেত্র বা শরীরের একটি পূর্ণাঙ্গ অ্যানাটমি ও সাইকোলজি তুলে ধরেছেন। প্রাচীন সাংখ্য দর্শনের ভিত্তিতে তিনি ব্যাখ্যা করেছেন যে আমাদের এই অস্তিত্ব কেবল রক্ত মাংসের সমষ্টি নয়, এটি 24টি উপাদানের একটি জটিল সংমিশ্রণ। শ্লোক 4, 5 ও 6 একত্রে। শ্রীকৃষ্ণ প্রথমে বললেন যে এই তত্ত্ব ঋষিগণ বিভিন্নভাবে এবং বেদ ও ব্রহ্মসূত্রের অকাট্য যুক্তির মাধ্যমে বর্ণনা করেছেন। তারপর তিনি মূল উপাদানগুলো উল্লেখ করলেন। মহাভূতান্যহংকারো বুদ্ধির অব্যক্তমেব চ, ইন্দ্রিয়াণি দশকৈকম চ, পঞ্চ চ ইন্দ্রিয়গোচরাঃ, ইচ্ছা দ্বেষঃ সুখম দুঃখম সংঘাতশ্চেতনা ধৃতিঃ, এতদ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহৃতম। অর্থাৎ মহাভূতির অহংকার, বুদ্ধি, অব্যক্ত, 10 ও 1 ইন্দ্রিয়, 5টি ইন্দ্রিয় গ্রাহ্য, ইচ্ছা, দ্বেষ, সুখ, দুঃখ, সংঘাত, চেতনা ও ধৃতি, এই সমস্ত কিছু বিকার সহ সংক্ষেপে বলা হল। 2 মিনিটের আলোচনা, ক্ষেত্রের 24টি উপাদান। কৃষ্ণ এখানে শরীরের যে ম্যাপ দিয়েছেন তা নিম্নরূপ: 5টি মহাভূত, ক্ষেতি, অপ, তেজ, মরুত ও ব্যোম; অহংকার, আমি শরীর, এই বোধ; বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা; অব্যক্ত, প্রকৃতির মূল সূক্ষ্ম অবস্থা; 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক, এবং 5টি কর্মেন্দ্রিয়, বাক, পাণি, পাদ, পায়ু ও উপস্থ; একটি মন যা ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে; 5টি ইন্দ্রিয় গ্রাহ্য,
রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ, 5টি মানসিক বিকার। শ্লোক 6-এ কৃষ্ণ আরও কিছু যোগ করেছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন আমাদের আবেগগুলো শরীরের বা ক্ষেত্রের অংশ। ইচ্ছা ও দ্বেষ, পাওয়ার আকাঙ্ক্ষা ও ঘৃণা, সুখ ও দুঃখ, শারীরিক ও মানসিক অনুভূতি, সংঘাত, এই সব উপাদানের সমষ্টি বা কাঠামো। চেতনা, দেহের ভেতরের প্রাণশক্তি যা আত্মাকে প্রতিফলিত করে। ধৃতি, ধৈর্য বা ধরে রাখার শক্তি। ক্রিটিক্যাল পয়েন্ট, আমার মন খারাপ বনাম মন খারাপ। এই শ্লোকটির সবচেয়ে বড় শিক্ষা হল ইচ্ছা, দ্বেষ, সুখ ও দুঃখ এগুলো ক্ষেত্র বা শরীরের দিকার, আত্মার নয়। যখন আমরা বলি আমি দুঃখী, তখন আমরা ভুল করি। সঠিক বলা উচিত আমার ক্ষেত্রে বা শরীরে বা মনে দুঃখের বিকার চলছে। আপনি যখন নিজেকে এই 24টি উপাদানের থেকে আলাদা একজন দ্রষ্টা হিসেবে দেখেন, তখনই আপনি দুঃখের ঊর্ধ্বে উঠতে পারেন। নিচে 7 নম্বর শ্লোক এবং সেই 20টি গুণের প্রথম অংশ আলোচনা করা হলো। শ্লোক 7, আমানিত্বম অদম্ভিত্বম অহিংসা শান্তিরার্জবম আচার্যোপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ। বাংলা অনুবাদ, অমানিত্ব, নিজের সম্মানের আকাঙ্ক্ষা না থাকা, অদম্ভিত্ব, দম্ভ বা অহংকার না করা, অহিংসা, ক্ষমা, সরলতা, গুরুর সেবা, বাইরের ও ভেতরের পবিত্রতা, স্থিরতা এবং আত্মসংযম। আলোচনা, এই 9টি গুণ জ্ঞান লাভের প্রথম ধাপ। কেন এই গুণগুলো জ্ঞানের অংশ? অমানিত্ব ও অদম্ভিত্ব, যার মনে আমি অনেক বড় এই অহংকার থাকে, তার ভেতরে নতুন জ্ঞান প্রবেশ করতে পারে না। বিনয় হল জ্ঞান লাভের পাত্র। আর্জবম, সরলতা, মন, বাক্য ও কাজে এক হওয়া। আমরা যা ভাবি যদি তাই বলি এবং তাই করি, তাহলে আমাদের শক্তি অপচয় হয় না এবং আত্মজ্ঞান লাভ সহজ হয়। আচার্যোপাসনম, কেবল বই পড়ে গভীর আধ্যাত্মিক সত্য বোঝা যায় না। একজন অভিজ্ঞ গুরুর সান্নিধ্য ও সেবা মনের অহংকার দূর করে ও সূক্ষ্ম তত্ত্ব বুঝতে সাহায্য করে। স্থৈর্যম ও আত্মবিনিগ্রহা, অস্থির মন নিয়ে সত্য দর্শন সম্ভব নয়। ইন্দ্রিয় ও মনকে নিজের নিয়ন্ত্রণে রাখাই হল প্রকৃত জ্ঞানীর পরিচয়। ত্রয়োদশ অধ্যায়ের 8 নম্বর শ্লোকটি হল সেই 20টি গুণ বা জ্ঞানের তালিকার দ্বিতীয় অংশ। 7 নম্বর শ্লোকে আমরা বিনয় ও সরলতা সম্পর্কে জেনেছি, আর 8 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বৈরাগ্য ও জীবনের গভীর বাস্তবতা বোঝার উপর গুরুত্ব দিয়েছেন। শ্লোক 8, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। বাংলা অনুবাদ, ইন্দ্রিয়লব্ধ বিষয়বস্তুর প্রতি আসক্তিহীনতা, বৈরাগ্য, অহংকার শূন্যতা এবং জন্ম, মৃত্যু, বার্ধক্য ও রোগের মধ্যে যে দুঃখ ও দোষ রয়েছে তা বারবার অনুধাবন করা। আলোচনা, 1, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম, ডিট্যাচমেন্ট ফ্রম সেন্স অবজেক্টস। এর অর্থ এই নয় যে আপনি খাওয়া দাওয়া বা কাজ করা ছেড়ে দেবেন। এর অর্থ হল ইন্দ্রিয় সুখের ওপর আপনার সুখের নির্ভরতা কমিয়ে দেওয়া। জিহ্বা বা চোখের দাস না হয়ে সেগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখাই হল প্রকৃত জ্ঞান। অনহংকার, নো ফলস ইগো। অহংকার হল আত্মার উপর একটি ধুলোর আস্তরণ। আমি শরীরের মালিক, আমি সব করছি, এই মিথ্যা গর্ব যখন চলে যায়, তখনই মানুষ নিজের প্রকৃত স্বরূপ আত্মা দেখতে পায়। 3, জীবনের বাস্তবতাকে দেখা, অনুদর্শনম। এই শ্লোকের সবচেয়ে শক্তিশালী অংশ হল এটি। আমরা সাধারণত জন্ম, মৃত্যু, বার্ধক্য ও রোগকে এড়িয়ে চলতে চাই বা এগুলো নিয়ে ভাবতে ভয় পাই, কিন্তু কৃষ্ণ বলছেন একজন জ্ঞানী ব্যক্তি এগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কেন? যখন আপনি বুঝবেন যে শরীর একদিন বৃদ্ধ হবে, জরা এবং রোগে আক্রান্ত হবে, ব্যাধি, তখন শরীরের প্রতি আপনার অন্ধ মোহ কেটে যাবে। এই নশ্বরতাকে স্বীকার করে নিলে মানুষের মনে দয়া জন্মায় এবং সে পরম সত্য বা শাশ্বত আত্মার সন্ধানে বেশি আগ্রহী হয়। একে বলা হয় বাস্তববাদী বৈরাগ্য।
এই শ্লোকের শিক্ষা, জ্ঞান মানে কেবল মন্ত্র মুখস্থ করা নয়, জ্ঞান হলো এই জগতের নশ্বরতা বুঝে নিজেকে মোহমুক্ত করা। আপনি যখন জানবেন যে আপনার এই ক্ষেত্র শরীর একদিন জরাজীর্ণ হবে, তখন আপনি ক্ষেত্র জ্ঞান হওয়ার গুরুত্ব আরও ভালো মতো বুঝতে পারবেন। ত্রয়োদশ অধ্যায়ের ৯ নম্বর শ্লোকটি হল আমাদের সামাজিক এবং পারিবারিক জীবনের মানসিক আসক্তি নিয়ে আলোচনা করে। শ্রীকৃষ্ণ এখানে দেখিয়েছেন কিভাবে সংসারে থাকাটা বন্ধন নয়, সংসারকে মনের ভেতরে আঁকড়ে ধরে রাখাটাই বন্ধন। শ্লোক ৯, আসক্তির অনভিষ্বাঙ্গা পুত্রদ্বার গৃহাদিষু নিত্যম চ সমচিত্তত্বম ইষ্ট অনিষ্ট উপপত্তিষু। বাংলা অনুবাদ: ১৩ আসক্তিহীনতা, ১৪ সন্তান, স্ত্রী, গৃহ ইত্যাদিতে অত্যাধিক মমত্ববোধের অভাব, ১৫ প্রিয় ও অপ্রিয় বিষয় প্রাপ্তিতে সর্বদা চিত্তের সমভাব, সমচিত্তত্বম। আলোচনা: ১ আসক্তি বনাম অনাভিষ্বাঙ্গা। কৃষ্ণ এখানে বলছেন না যে পরিবারকে ভালোবাসা যাবে না বা ত্যাগ করতে হবে, তিনি অনাভিষ্বাঙ্গা শব্দটি ব্যবহার করেছেন। এর অর্থ হল কারো সুখে বা দুঃখে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলা। উদাহরণস্বরূপ, সন্তানের পরীক্ষা খারাপ হলে বাবা মায়ের মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু সেই দুঃখে নিজের খাওয়া দাওয়া বা স্বাভাবিক কাজ বন্ধ করে দেওয়া হল অভিষ্বাঙ্গা বা মোহ। জ্ঞানী ব্যক্তি দায়িত্ব পালন করেন 100%, কিন্তু মানসিকভাবে নিজেকে স্বাধীন রাখেন। ২ পুত্রদ্বার গৃহাদিষু, ফ্যামিলি অ্যান্ড হোম। মানুষ সাধারণত নিজের ঘর এবং পরিবারের মধ্যেই তার পরিচয় খুঁজে পায়। কৃষ্ণ বলছেন, আমি একজন স্বামী বা আমি এই বাড়ির মালিক, এই পরিচয় ক্ষেত্রের সাথে যুক্ত, আত্মার সাথে নয়। এই মোহমুক্তি হল জ্ঞান। ৩ ইষ্ট অনিষ্ট উপপত্তিষু। জীবন সবসময় আমাদের মনের মতো চলে না, কখনো লাভ হয় ইষ্ট, কখনো ক্ষতি হয় অনিষ্ট। সাধারণ মানুষ লাভে উল্লসিত হয় এবং ক্ষতিতে বিষণ্ণ হয়, কিন্তু জ্ঞানী ব্যক্তি জানেন যে এগুলো সবই ক্ষেত্রের পরিবর্তন। তিনি ঢেউয়ের ওঠানামা দেখে বিচলিত না হয়ে সমুদ্রের মতো স্থির থাকেন। একেই বলা হয় সমচিত্তত্বম। এই শ্লোকের শিক্ষা, এই শ্লোক আমাদের শেখায় যে সংসারে থাকাটা বন্ধন নয়, সংসারকে মনের ভেতরে আঁকড়ে ধরে রাখাটাই বন্ধন। দায়িত্ব পালন করুন 100%, কিন্তু আপনার সুখ যেন পরিস্থিতির দাসে পরিণত না হয়। পরবর্তী দৃশ্যপট, শ্লোক ১০। পরের শ্লোকে কৃষ্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কৌশলের কথা বলবেন। তিনি বলবেন যে এই ২০টি গুণ অর্জন করার জন্য সবচেয়ে বড় শক্তি কোনটি। তিনি এখানে ভক্তি ও একান্তবাস, সলিটিউডের গুরুত্ব ব্যাখ্যা করবেন। ত্রয়োদশ অধ্যায়ের ১০ নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে শ্রীকৃষ্ণ বলছেন কিভাবে সেই আগের গুণগুলো, যেমন সমভাব বা আসক্তিহীনতা, স্থায়ীভাবে অর্জন করা যায়। এটি অর্জনের জন্য তিনি একনিষ্ঠ ভক্তি এবং নির্জনতার গুরুত্ব দিয়েছেন। শ্লোক ১০ ময়ি চ অনন্য যোগেন ভক্তিরব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্বম অরতির জনসংসদি। বাংলা অনুবাদ: ১৬ আমাতে অনন্য যোগের দ্বারা অবিচল ভক্তি, ১৭ নির্জনে বাস করার প্রবৃত্তি এবং ১৮ জনসমাকীর্ণ স্থানে বৃথা আড্ডায় অরুচি। আলোচনা: ক্রিটিক্যাল অ্যানালিসিস। ১ অব্যভিচারিণী ভক্তি, আনসোয়ার্ভিং ডিভোশন। ব্যভিচার মানে হল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া, আর অব্যভিচারিণী ভক্তি মানে হল এমন এক ভালোবাসা যা কেবল ঈশ্বরের দিকেই নিবদ্ধ। কেন এটি জ্ঞানের অংশ? কারণ যখন আমাদের মন পরম সত্যে বা ঈশ্বরে স্থির থাকে, তখন জাগতিক লোভ লালসা আমাদের আর টলাতে পারে না। এটি জ্ঞানকে ধরে রাখার শক্তি যোগায়। ২ বিবিক্তা দেশ সেবিত্বম, প্রেফারেন্স ফর সলিটিউড। এর অর্থ এই নয় যে সমাজ ত্যাগ করে জঙ্গলে চলে যেতে হবে। এর অর্থ হল নিজেকে চেনার জন্য দিনের কিছুটা সময় নির্জনে কাটানো। আমরা যখন একা থাকি, তখনই কেবল নিজেদের চিন্তাগুলো স্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারি। আধুনিক ভাষায় একে বলা হয় ডিপ রিফ্লেকশন। ৩ আরাতির জানা সাংসাদি,
ডিসইন্টারেস্ট ইন সোশ্যাল ক্রাউডস। এখানে কৃষ্ণ বৃথা আড্ডা বা অপ্রয়োজনীয় জনসমাগমের কথা বলেছেন। একজন জ্ঞানী ব্যক্তি ভিড় এড়িয়ে চলেন, কারণ সেখানে সময় এবং মানসিক শক্তির অপচয় বেশি হয়। তিনি মানুষের সাথে যোগাযোগ রাখেন ঠিকই, কিন্তু তার মনের শান্তি যেন বাইরের গোলমালে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখেন। এই শ্লোকের শিক্ষা। এই শ্লোকটি আমাদের শেখায় যে বাইরের জগৎ থেকে মাঝে মাঝে নিজেকে সরিয়ে না নিলে ভেতরের জগৎকে চেনা যায় না। ভক্তি এবং নির্জনতা হল সেই দুটি ডানা যা আমাদের জাগতিক মোহ থেকে ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। ত্রয়োদশ অধ্যায়ের 11 নম্বর শ্লোকটি জ্ঞানের এই দীর্ঘ তালিকার চূড়ান্ত উপসংহার। এখানে শ্রীকৃষ্ণ 20টি গুণের শেষ দুটি গুণ বর্ণনা করেছেন এবং একটি অত্যন্ত শক্তিশালী ঘোষণা দিয়েছেন যা আধ্যাত্মিকতার সংজ্ঞাকেই স্পষ্ট করে দেয়। শ্লোক 11। আধ্যাত্মজ্ঞান নিত্যত্বম তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতদ জ্ঞানম ইতি প্রোক্তম অজ্ঞানম যদতোন্যথা। বাংলা অনুবাদ। 19। আধ্যাত্মজ্ঞানে অর্থাৎ আত্মা ও পরমাত্মা বিষয়ক জ্ঞানে নিত্যনিষ্ঠা এবং 20 পরম সত্য বা তত্ত্বজ্ঞানের লক্ষ্য উপলব্ধি করা। এই 20টি গুণকেই আমি জ্ঞান বলে অভিহিত করেছি এবং এর বিপরীত যা কিছু আছে সবই হল অজ্ঞান। আলোচনা। ক্রিটিক্যাল অ্যানালিসিস। 1. অধ্যাত্মজ্ঞান নিত্যত্বম, কনস্ট্যান্সি ইন সেলফ নলেজ। জ্ঞান কেবল সাময়িক পড়ার বিষয় নয়, এটি একটি জীবনশৈলী। আত্মা যে অবিনাশী এবং শরীর যে কেবল একটি পোশাক, এই বোধটি সবসময় নিত্য মনের গভীরে ধরে রাখা হল প্রকৃত জ্ঞান। বিপদে বা সুখে এই বোধটি যেন হারিয়ে না যায়, এটি হল প্রকৃত জ্ঞান। 2. তত্ত্বজ্ঞানার্থ দর্শনম, রিয়েলাইজিং দ্য পারপাস অফ ট্রুথ। আমরা কেন জ্ঞান অর্জন করছি? কেবল পাণ্ডিত্য দেখানোর জন্য নয়। জ্ঞানের মূল অর্থ বা লক্ষ্য হল পরম সত্যকে বা ঈশ্বরকে অনুভব করা। যদি তথ্য জানা থাকে কিন্তু হৃদয়ে রূপান্তর না ঘটে, তাহলে সেই জানা অর্থহীন। জ্ঞানের চূড়ান্ত ফিল্টার, দ্য ফাইনাল ভার্ডিক্ট। কৃষ্ণ এখানে একটি বড় দাগ টেনে দিয়েছেন। তিনি বলছেন, উপরের 20টি গুণের সমষ্টিই হল জ্ঞান। এর বাইরে আপনি যত ডিগ্রি অর্জন করুন বা যত বই পড়ুন, যদি আপনার মধ্যে বিনয়, ক্ষমা, আসক্তিহীনতা বা আত্মসংযম না থাকে, তাহলে শ্রীকৃষ্ণের মতে সেটি অজ্ঞান। কারণ জাগতিক তথ্য আমাদের অহংকার বাড়াতে পারে, কিন্তু এই 20টি গুণ আমাদের ক্ষেত্র অর্থাৎ দেহ থেকে মুক্ত করে ক্ষেত্রজ্ঞ অর্থাৎ আত্মার সাথে পরিচয় করিয়ে দেয়। এই অধ্যায়ের পরবর্তী মোড়, বৈপরীত্যের রহস্য। শ্লোক 12। এতক্ষণ আমরা জানলাম ক্ষেত্র কি এবং জ্ঞান কি। এখন অর্জুনের পরের প্রশ্ন ছিল জ্ঞেয় কি, অর্থাৎ এই জ্ঞান অর্জনের পর আমরা ঠিক কাকে জানব এবং কেনই বা তাকে জানা প্রয়োজন। পরের শ্লোক থেকে কৃষ্ণ সেই পরমাত্মা বা ব্রহ্মের বর্ণনা দেবেন, যাকে জানলে মানুষ জন্ম মৃত্যুর ঊর্ধ্বে উঠে অমৃতত্ব লাভ করে। ত্রয়োদশ অধ্যায়ের 12 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ জ্ঞেয় অর্থাৎ যা জানার মূল লক্ষ্য তার আলোচনা শুরু করেছেন। 7 থেকে 11 নম্বর শ্লোকে আমরা জেনেছি জ্ঞান অর্জনের উপায় বা 20টি গুণের কথা। এখন কৃষ্ণ বলছেন সেই জ্ঞান দিয়ে আমরা শেষ পর্যন্ত কাকে খুঁজে পাব এবং কেনই বা তাকে জানা প্রয়োজন। শ্লোক 12। জ্ঞেয়ম যৎ তৎ প্রবক্ষ্যামি যৎ জ্ঞাত্বামৃতমশ্নুতে অনাদিমৎ পরম ব্রহ্ম ন সৎ তন্ন সদুচ্যতে। বাংলা অনুবাদ। যা জ্ঞেয় অর্থাৎ জানার যোগ্য, আমি এখন তাই বলবো। যা জানলে মানুষ অমৃতত্ব অর্থাৎ মোক্ষ লাভ করে। সেই জ্ঞেয় বস্তু হলেন অনাদি ও পরম ব্রহ্ম। তাকে সৎ অর্থাৎ অস্তিত্বশীল বলা যায় না, আবার অসৎ অর্থাৎ অস্তিত্বহীনও বলা যায় না। আলোচনা। ক্রিটিক্যাল অ্যানালিসিস। 1. যৎ জ্ঞাত্বামৃতমশ্নুতে, নোয়িং হুইচ ওয়ান অ্যাটেইনস ইমমর্টালিটি। লৌকিক বিদ্যা বা তথ্য আমাদের জীবন চালাতে সাহায্য করে, কিন্তু তা আমাদের মৃত্যুর ভয় থেকে মুক্তি দিতে পারে না।
কৃষ্ণ বলছেন ব্রহ্মজ্ঞান এমন এক পরম সত্য যা জানলে মানুষ বুঝতে পারে সে অবিনাশী আত্মা। এই উপলব্ধি মানুষকে অমৃত দান করে। 2. অনাদিমত পরম ব্রহ্মা, দ্য বিগিনিংলেস সুপ্রিম। জগতের প্রতিটি জিনিসের একটি শুরু এবং শেষ আছে, যেমন আমাদের শরীর বা মহাবিশ্ব, কিন্তু ব্রহ্ম বা পরম চেতনা অনাদি, যার কোনো শুরু নেই। তিনি সব কিছুর মূল শক্তি, কিন্তু তার উৎস কেউ নয়। সহজ উদাহরণ, যেমন বিদ্যুৎ যখন বাল্ব বা ফ্যান চলে না, তখন আমাদের ইন্দ্রিয় দ্বারা ধরা যায় না, কিন্তু তার প্রভাব সর্বত্র। ঠিক তেমনি ব্রহ্ম অদৃশ্য, কিন্তু সর্বব্যাপী অস্তিত্ব। 13 অধ্যায়ের 13 নম্বর শ্লোকটি উপনিষদের একটি অত্যন্ত বিখ্যাত মন্ত্রের প্রতিফলন। এখানে শ্রীকৃষ্ণ সেই জ্ঞেয় বা ব্রহ্মের বর্ণনা দিচ্ছেন এক অনন্য রূপকের মাধ্যমে। তিনি বোঝাচ্ছেন যে সেই অদৃশ্য পরমাত্মা কিভাবে দৃশ্যমান জগতের প্রতিটি ক্রিয়ার সাথে যুক্ত। শ্লোক 13, সর্বতঃ পাণিপাদম তৎ, সর্বতোক্ষি শিরোমুখম, সর্বতঃ শ্রুতিমল্লোকে, সর্বমাবৃত্য তিষ্ঠতি। বাংলা অনুবাদ, সেই পরম তত্ত্ব অর্থাৎ ব্রহ্মের হাত ও পা সর্বত্র প্রসারিত, তার চোখ, মাথা ও মুখ সব দিকে, তার কান সব জায়গায়। তিনি জগতের সব কিছুকে ব্যাপ্ত করে বা আবৃত করে অবস্থান করছেন। আলোচনা, ক্রিটিক্যাল অ্যানালিসিস। 1. সর্বতঃ পাণিপাদম তৎ, ইউনিভার্সাল এজেন্সি। এর অর্থ এই নয় যে ঈশ্বর কোনো বিশাল দেহের অধিকারী যার হাজার হাজার হাত পা আছে। এটি একটি গভীর রূপক, মেটাফর। কৃষ্ণ বোঝাচ্ছেন যে জগতে যত হাত কাজ করছে এবং যত পা চলছে, সবই আসলে সেই এক পরম চেতনার বা ক্ষেত্রজ্ঞের শক্তিতে চালিত। আপনার হাত দিয়ে যখন কোনো ভালো কাজ হয়, জানবেন সেটি আসলে ব্রহ্মেরই হাতের কাজ। 2. সর্বতোক্ষি শিরোমুখম, ইনফাইনাইট পারসেপশন। এই মহাবিশ্বে যা কিছু দেখা হচ্ছে বা শোনা হচ্ছে, তা সেই পরমাত্মাই অনুভব করছেন। প্রতিটি প্রাণীর ইন্দ্রিয় আসলে তারই ইন্দ্রিয়। তিনি একই সাথে সব জায়গায় উপস্থিত, অমনিপ্রেজেন্ট, এবং সব কিছু জানেন, অমনিশিয়েন্ট। 3. সর্বমাবৃত্য তিষ্ঠতি, পারভেডিং এভরিথিং। যেমন সমুদ্রের প্রতিটি ঢেউয়ের ভেতরে জল আছে এবং জলই ঢেউটিকে আকার দেয়, তেমনি ব্রহ্ম এই মহাবিশ্বের প্রতিটি কণার ভেতরে এবং বাইরে ওতপ্রোতভাবে মিশে আছেন। মহাবিশ্ব তার বাইরে নয়, বরং তার মধ্যেই অবস্থিত। পরবর্তী দৃশ্যপট, বৈপরীত্যের রহস্য। শ্লোক 14। পরের শ্লোকটি আরও চমৎকার। সেখানে কৃষ্ণ বলবেন কিভাবে ঈশ্বর কোনো ইন্দ্রিয় না থাকা সত্ত্বেও সব কিছু অনুভব করেন এবং কোনো কিছুতে আসক্ত না হয়েও কিভাবে সব কিছুর ধারক হয়ে আছেন। 13 অধ্যায়ের 14 নম্বর শ্লোকটি ব্রহ্মের একটি পরম রহস্য বা প্যারাডক্স উন্মোচন করে। এখানে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে ঈশ্বর কিভাবে একই সাথে সবকিছুর সাথে যুক্ত থেকেও সম্পূর্ণ মুক্ত। এটি আধ্যাত্মিক বিজ্ঞানের সবচেয়ে সূক্ষ্ম তত্ত্ব। শ্লোক 14। সর্বেন্দ্রিয় গুণাভাসম, সর্বেন্দ্রিয় বিবর্জিতম, আসক্তম সর্বভৃচ্চৈব, নির্গুণম গুণভোক্তৃচ। বাংলা অনুবাদ, তিনি সমস্ত ইন্দ্রিয়ের বিষয়ের রূপ, রস, শব্দ ইত্যাদির প্রকাশক হওয়া সত্ত্বেও নিজে ইন্দ্রিয়হীন। তিনি সম্পূর্ণ আসক্তিহীন হয়েও সবকিছুর ধারক ও পালক, এবং তিনি নির্গুণ, প্রকৃতির 3 গুণের অতীত হয়েও সমস্ত গুণের ভোক্তা। আলোচনা, ক্রিটিক্যাল অ্যানালিসিস। এই শ্লোকটি 3টি প্রধান বৈপরীত্যের মাধ্যমে ব্রহ্মকে ব্যাখ্যা করে। 1. ইন্দ্রিয়হীন কিন্তু বিষয়ের আভাসক। ব্রহ্মের আমাদের মতো রক্তমাংসের চোখ বা কান নেই, তবুও তার চেতনা বা আলোর মাধ্যমে আমাদের চোখ দেখতে পায় এবং কান শুনতে পায়। উদাহরণ, একটি সিনেমার স্ক্রিন নিজে কোনো চরিত্র নয়, কিন্তু স্ক্রিন ছাড়া কোনো ছবি দেখা সম্ভব নয়। ব্রহ্ম হলেন সেই স্ক্রিন যার ওপর জীবনের সব দৃশ্য ফুটে ওঠে। 2. অশক্ত কিন্তু সর্বভৃত, ডিট্যাচড ইয়েট সাস্টেইনার। তিনি কোনো কিছুর সাথে আটকে যান না, অশক্তিহীন,
অথচ মহাবিশ্বের প্রতিটি কণা তারই শক্তিতে টিকে আছে। যেমন আকাশ ধুলো বা মেঘের দ্বারা কলঙ্কিত হয় না, কিন্তু মেঘ ও ধুলো আকাশেই অবস্থান করে, পরমাত্মাও তেমনি জগতের সব কিছুর আধার হয়েও নির্লিপ্ত। ৩. নির্গুণ কিন্তু গুণভোক্তা। তিনি সত্য, রজ ও তমগুণের ঊর্ধ্বে, তাই তিনি নির্গুণ। কিন্তু এই জগতের যত রস, সৌন্দর্য বা আনন্দ আমরা ভোগ করি, সেই অনুভূতির মূল উৎস বা পরম ভোক্তা হলেন তিনি। এই শ্লোকের জীবনমুখী শিক্ষা। কৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইছেন যে আমাদের ভেতরে থাকা সেই পরমাত্মা বা ক্ষেত্রজ্ঞ সবসময় শুদ্ধ এবং মুক্ত। আমাদের শরীর ও ইন্দ্রিয়গুলো জগতের কাজে লিপ্ত থাকলেও আমাদের ভেতরের আসল সত্তা অর্থাৎ আত্মা সবসময় এই ব্রহ্মের মতোই আসক্তিহীন। এই সত্যটি জানলে মানুষ কর্মের বন্ধন থেকে মুক্তি পায়। ত্রয়োদশ অধ্যায়ের ১৫ নম্বর শ্লোকটি পরমাত্মার বা ব্রহ্মের ব্যাপ্তিকে আরও সূক্ষ্মভাবে ব্যাখ্যা করে। এখানে শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে ব্রহ্মের অবস্থান কোনো নির্দিষ্ট সীমানায় আবদ্ধ নয়, তিনি একই সাথে বৈপরীত্যের এক পরম মিলনস্থল। শ্লোক ১৫। বহিরন্তশ্চ ভূতানাম অচরম চরমেব চ সূক্ষ্মত্বাৎ তদ অবিজ্ঞেয়ম দূরস্থম চ আন্তিকে চ তৎ। বাংলা অনুবাদ: তিনি সমস্ত প্রাণীর বাইরে ও ভেতরে বিদ্যমান। তিনি অচর অর্থাৎ স্থির ও চর অর্থাৎ গতিশীল। তিনি অত্যন্ত সূক্ষ্ম হওয়ার কারণে সাধারণ মানুষের কাছে অবিজ্ঞেয় অর্থাৎ অজ্ঞাত। তিনি অত্যন্ত দূরে, আবার তিনিই সবচেয়ে কাছে অবস্থিত। আলোচনা: ক্রিটিক্যাল অ্যানালিসিস। এই শ্লোকটিতে 4টি বড় বৈপরীত্য তুলে ধরা হয়েছে। ১. বাইরে ও ভেতরে, উইদিন অ্যান্ড উইদাউট। যেমন একটি মাটির পাত্রের ভেতরেও আকাশ বা শূন্যতা থাকে, আবার বাইরেও আকাশ থাকে, তেমনি ব্রহ্ম আমাদের শরীরের ভেতরে আত্মা হিসেবে আছেন এবং শরীরের বাইরে পুরো মহাবিশ্ব হিসেবে ব্যাপ্ত আছেন। ২. স্থির ও গতিশীল, মুভিং অ্যান্ড নন মুভিং। ব্রহ্ম স্বয়ং অপরিবর্তনীয় ও স্থির, কিন্তু জগতের যত গতি, গ্রহের আবর্তন থেকে অণুর কম্পন, সবই তার শক্তির প্রকাশ। তিনি সেই স্থির কেন্দ্র যাকে ঘিরে মহাবিশ্ব আবর্তিত হচ্ছে। ২. সূক্ষ্মত্বের কারণে অবিজ্ঞেয়, ইনকম্প্রিহেন্সিবল ডিউ টু সাটলটি। আমরা চোখ দিয়ে স্থূল বস্তু দেখি, কিন্তু সেই শক্তিকে দেখতে পাই না যা চোখকে দেখার ক্ষমতা দেয়। ব্রহ্ম এতই সূক্ষ্ম যে বুদ্ধি বা ইন্দ্রিয় দিয়ে তাকে মাপা যায় না। তিনি অনুভবের বিষয়, বিশ্লেষণের নয়। ৪. দূরে ও কাছে, ফার অ্যান্ড নিয়ার। অজ্ঞানী মানুষের কাছে যিনি ঈশ্বরকে কেবল আকাশে বা বৈকুণ্ঠে খোঁজেন, তার জন্য তিনি কোটি মাইল দূরে। কিন্তু যিনি জানেন যে তিনি নিজের হৃদয়েই আছেন, তার কাছে তিনি নিঃশ্বাসের চেয়েও কাছে। এই শ্লোকের শিক্ষা: কৃষ্ণ অর্জুনকে বলছেন যে যাকে তিনি পরম জ্ঞান বা লক্ষ্য হিসেবে খুঁজছেন, তাকে বাইরে কোথাও খুঁজতে যাওয়ার দরকার নেই। তিনি অর্জুনের নিজের শরীরের ভিতরেও আছেন। এই উপলব্ধি মানুষের একালিত্ব ও ভয় দূর করে দেয়। ত্রয়োদশ অধ্যায়ের ১৬ নম্বর শ্লোকটি একটি অদ্বৈত দর্শনের শ্রেষ্ঠ উদাহরণ। এখানে কৃষ্ণ বোঝাচ্ছেন যে বৈচিত্র্যময় এই পৃথিবীর মূলে আসলে এক অভিন্ন সত্তা বিদ্যমান। এটি আমাদের বিভেদ দূর করার চূড়ান্ত শিক্ষা। শ্লোক ১৬। অবিভক্তম চ ভূতেষু বিভক্তমিব স্থিতম ভূতভর্তৃ চ তদ্জ্ঞেয়ম গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। বাংলা অনুবাদ: সেই পরম তত্ত্ব বা ব্রহ্ম সমস্ত প্রাণীর মধ্যে অবিভক্ত অর্থাৎ এক হয়েও যেন বিভক্তের মতো অবস্থান করছেন। তাকে সমস্ত প্রাণীর ভরণ পোষণকারী, সংহারকারী এবং সৃষ্টিকারী হিসেবে জানতে হবে। আলোচনা: ক্রিটিক্যাল অ্যানালিসিস। ১. অবিভক্ত হয়েও বিভক্ত, আনডিভাইডেড ইয়েট অ্যাপিয়ারিং ডিভাইডেড। এটি এই শ্লোকের সবচেয়ে সুন্দর রহস্য। উদাহরণ: আকাশে সূর্য একটি, কিন্তু নিচে যদি হাজারটি জলের পাত্র থাকে, তাহলে প্রতিটি পাত্রে একটি করে আলাদা সূর্য দেখা যায়। পাত্রের সীমাবদ্ধতার কারণে সূর্যকে বিভক্ত মনে হয়, কিন্তু আসলে সূর্য একটাই। ঠিক তেমনি আমাদের শরীরগুলো আলাদা, পাত্রের মতো,
তাই মনে হয় আমাদের ভেতরের আমি বা আত্মা আলাদা, কিন্তু আসলে সেই এক পরমাত্মাই সবার মধ্যে প্রতিফলিত হচ্ছেন। 2. সৃষ্টি, স্থিতি ও লয়, দ্য কসমিক সাইকেল। কৃষ্ণ এখানে ব্রহ্মকে কেবল একজন দর্শক বলেননি, বরং তাকে 3টি ভূমিকায় দেখিয়েছেন। প্রভাবিষ্ণু, যেখান থেকে সবকিছুর উৎপত্তি হয়, ক্রিয়েটর; ভর্তৃ, যার শক্তিতে সবকিছু টিকে থাকে, সাস্টেইনার; গ্রাসিষ্ণু, অন্তিমে যার মধ্যে সবকিছু বিলীন হয়ে যায়, ডেস্ট্রয়ার। এই শ্লোকের জীবনমুখী শিক্ষা। এই শ্লোকটি আমাদের শেখায় সমদর্শিতা। আমরা যখন অন্য কোনো মানুষকে বা প্রাণীকে দেখি, তখন আমরা কেবল তাদের বাইরের বিভাগ বা শরীর দেখি, কিন্তু কৃষ্ণ বলছেন জ্ঞানী ব্যক্তি সেই বৈচিত্র্যের আড়ালে থাকা এক অবিভক্ত চেতনাকে দেখেন। এই বোধটি জন্মালে অন্য মানুষের প্রতি হিংসা বা ঘৃণা চিরতরে মুছে যায়, কারণ আপনি তখন সবার মধ্যে নিজেকেই দেখতে পান। ত্রয়োদশ অধ্যায়ের 17 নম্বর শ্লোকটি ব্রহ্ম বা জ্ঞেয় বস্তুর বর্ণনার চূড়ান্ত শিখর। এখানে শ্রীকৃষ্ণ ব্রহ্মকে সমস্ত আলোর উৎস এবং পরম লক্ষ্য হিসেবে সংজ্ঞায়িত করেছেন। শ্লোক 17। জ্যোতিষামপি তজ্জ্যোতি তমসঃ পরম উচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্য বিষ্ঠিতম। বাংলা অনুবাদ: তিনি জ্যোতিষ্কদেরও জ্যোতি বা আলোরও আলো এবং অন্ধকারের অতীত বলে কথিত হন। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় অর্থাৎ জানার বিষয়, এবং তিনি জ্ঞান গম্য অর্থাৎ জ্ঞানের মাধ্যমেই লাভ্য। তিনি সকলের হৃদয়ে বিশেষভাবে স্থিত। আলোচনা: জ্যোতিষামপি তজ্জ্যোতি, লাইট অফ অল লাইটস। সূর্য, চন্দ্র বা অগ্নি আমাদের বাইরের জগৎকে আলোকিত করে, কিন্তু এই আলোগুলোকে দেখার জন্যে আমাদের যে চেতনার প্রয়োজন হয়, কৃষ্ণ বলছেন সেই পরমাত্মাই হলেন সেই মূল আলো। তিনি এমন এক চৈতন্য জ্যোতি, যা না থাকলে মহাবিশ্বের অস্তিত্ব অন্ধকারের মতো হতো। তামাসাহ পারাম, বিয়ন্ড ডার্কনেস। এখানে অন্ধকার মানে কেবল রাতের অন্ধকার নয়, বরং অজ্ঞানতা বা মোহ। ব্রহ্ম এমন এক সত্য যা মায়ার বা অন্ধকারের স্পর্শ পায় না। যেমন সূর্যোদয় হলে অন্ধকার আর থাকতে পারে না, তেমনি ব্রহ্ম জ্ঞান হলে মনের সব বিভ্রান্তি মুছে যায়। জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম। কৃষ্ণ এখানে একটি অদ্ভুত ঐক্য দেখিয়েছেন। জ্ঞান, যা দিয়ে জানা যায়, আগে বর্ণিত 20টি গুণ; জ্ঞেয়, যাকে জানতে হবে, পরম ব্রহ্ম; জ্ঞান গম্য, সেই জ্ঞানের সাধনার মাধ্যমেই যাকে লাভ করা যায়, অর্থাৎ এই যাত্রার পথ এবং গন্তব্য উভয়ই তিনি। হৃদি সর্বস্য বিষ্ঠিতম। সবচেয়ে আশ্বাসের কথা হল এই মহান ঈশ্বর বা ব্রহ্ম কোনো সুদূর আকাশে নেই। তিনি প্রতিটি প্রাণীর হৃদয়ের মণিকোঠায় অবস্থান করছেন। তাকে খুঁজতে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কেবল নিজের ভিতরে পূর্ণ নীরবতায় তাকাতে হয়। 18 নম্বর শ্লোক, এই অংশের উপসংহার। 18 নম্বর শ্লোকে কৃষ্ণ অর্জুনের প্রথম 3টি প্রশ্নের ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় এর একটি সার সংক্ষেপ দেবেন। তিনি বলবেন যে এই রহস্যটি যিনি বুঝতে পারেন, তিনি কৃষ্ণের ভাব লাভ করার যোগ্য হন। এরপর শুরু হবে অর্জুনের বাকি 3টি প্রশ্ন: প্রকৃতি, পুরুষ এবং মায়ার খেলা। ত্রয়োদশ অধ্যায়ের 18 নম্বর শ্লোকটি অর্জুনের প্রথম 3টি প্রশ্নের ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় এর একটি চমৎকার উপসংহার। এখানে শ্রীকৃষ্ণ তার আলোচনার একটি প্রথম পর্ব সমাপ্ত করছেন এবং ভক্তদের জন্য একটি বিশেষ আশ্বাসের কথা বলছেন। শ্লোক 18। ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চ উক্তম সমাসতঃ মদ্ভক্তঃ এতদ্বিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্যতে। বাংলা অনুবাদ: এইভাবে ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় সম্পর্কে সংক্ষেপে বলা হলো। আমার ভক্ত এই তত্ত্ব অবগত হয়ে আমারই ভাব অর্থাৎ আমার স্বরূপ লাভ করার যোগ্য হন। 2 মিনিটের আলোচনা, ক্রিটিক্যাল অ্যানালিসিস। 3টি স্তম্ভের সমন্বয়, সিনথেসিস অফ দ্য 3 পিলার্স। কৃষ্ণ এখানে 3টি বিষয়কে এক সুতোয় গেঁথেছেন: ক্ষেত্র
এটি আমাদের ল্যাবরেটরি, শরীর, যেখানে আমরা বাস করি। জ্ঞান, এটি আমাদের দৃষ্টিভঙ্গি বা টুলস, যা দিয়ে আমরা সত্য খুঁজি। জ্ঞেয়, এটি আমাদের গন্তব্য, পরম ব্রহ্ম, যাকে জানলে জীবন ধন্য হয়। কৃষ্ণ বলছেন, এই তিনটির সম্পর্ক বুঝতে পারাটাই হল আধ্যাত্মিক জীবনের প্রথম বড় ঢাক। মদ্ভক্তাহা, দ্য রোল অফ ডিভোশন। লক্ষ্য করুন, কৃষ্ণ এখানে জ্ঞানী না বলে মদ্ভক্তা শব্দটির ওপর জোর দিয়েছেন। কেন? কারণ গভীর দার্শনিক তত্ত্ব কেবল বুদ্ধি দিয়ে বুঝলে তার হৃদয়ে পরিবর্তন আনে না। যখন একজন ভক্ত ঈশ্বরের প্রতি ভালোবাসা নিয়ে এই জ্ঞান অর্জন করেন, তখনই সেটি তার চরিত্রের অংশে পরিণত হয়। মদ্ভাবায়া, বিকামিং লাইক দ্য ডিভাইন। মদ্ভাব মানে হল কৃষ্ণের মতো স্বভাব লাভ করা। এর অর্থ এই নয় যে ভক্ত ঈশ্বর হয়ে যান, বরং তিনি ঈশ্বরের মতো শান্তি, প্রেম এবং সমদৃষ্টি লাভ করেন। তিনি জগতের মায়ার ঊর্ধ্বে উঠে অমৃতত্বের স্বাদ পান। পরবর্তী মোড়, প্রকৃতি ও পুরুষ। শ্লোক ১৯। অর্জুনের ৬টি প্রশ্নের মধ্যে ৩টি শেষ হল। এখন বাকি ৩টি, প্রকৃতি, পুরুষ এবং তাদের পরস্পর সম্পর্ক। পরের শ্লোক থেকে কৃষ্ণ মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব বা কসমোলজি নিয়ে আলোচনা করবেন। তিনি বোঝাবেন কিভাবে এই জড় প্রকৃতি এবং চেতনা পুরুষ মিলে এই বিচিত্র জগৎ তৈরি করেছে এবং কেন আমরা এই জগতের মায়ার বাঁধনে আটকা পড়ি। ত্রয়োদশ অধ্যায়ের ১৯ নম্বর শ্লোক থেকে একটি নতুন এবং অত্যন্ত গভীর আলোচনা শুরু হচ্ছে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনের বাকি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রকৃতি এবং পুরুষ, সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছেন। এই শ্লোকটি মহাবিশ্বের সৃষ্টিতত্ত্বের মূল চাবিকাঠি। শ্লোক ১৯। প্রকৃতিম পুরুষম চৈব বিদ্ধি অনাদি উভাবপি বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতিম সম্ভবান। বাংলা অনুবাদ: তুমি জেনে রেখো যে প্রকৃতি বা জড় শক্তি এবং পুরুষ অর্থাৎ চেতনা আত্মা, এই দুই অনাদি, অর্থাৎ এদের কোনো শুরু নেই। আর সমস্ত বিকার বা পরিবর্তন এবং গুণসমূহ, সত্য, রজ, তম, এই সবই প্রকৃতি থেকে উৎপন্ন। আমাদের আসল সত্তা বা পুরুষ অর্থাৎ আত্মা এই পরিবর্তনের ঊর্ধ্বে। তিনি কেবল একজন পর্যবেক্ষক। আলোচনা: অনাদি প্রকৃতি ও পুরুষ, দ্য ইটার্নাল ডুও। কৃষ্ণ বলছেন, এই মহাবিশ্বের দুটি সত্তাই চিরকাল ছিল। প্রকৃতি হল মহাবিশ্বের ম্যাটার বা উপাদান, হার্ডওয়্যার। পুরুষ হল সেই চেতনাত্মা বা আত্মা, সফটওয়্যার বা লাইফ ফোর্স। এদের কেউ কাউকে সৃষ্টি করেনি, এরা সব সময় একসাথেই ছিল। বিকার ও গুণ, মডিফিকেশনস অ্যান্ড কোয়ালিটিজ। আমাদের শরীরে বা মনে যত পরিবর্তন ঘটে, যেমন রাগ, দুঃখ, জন্ম, মৃত্যু, বার্ধক্য, এই সব কিছু প্রকৃতিতে ঘটছে। বিকার, দেহের পরিবর্তন বা মনের আবেগ। গুণ, সত্য, শান্তি, রজ, কর্মচাঞ্চল্য এবং তম, আলস্য, এই সব কিছুই প্রকৃতির খেলা। আমাদের আসল সত্তা বা পুরুষ অর্থাৎ আত্মা এই পরিবর্তনের ঊর্ধ্বে। তিনি কেবল একজন পর্যবেক্ষক। ভুল বোঝাবুঝির কারণ: যখন আমরা মনে করি আমিই করছি, অর্থাৎ আত্মার ওপর প্রকৃতির কাজ চাপিয়ে দিই, তখনই অহংকার এবং দুশ্চিন্তা জন্মায়। এখানে কৃষ্ণ আমাদের জট খুলে দিচ্ছেন। কাজ করছে শরীর ও প্রকৃতি, আর আমি, আত্মা, কেবল তার সাক্ষী বা ভোক্তা। পরবর্তী দৃশ্যপট: কেন আমরা সংসারে বারবার ফিরে আসি। পরের শ্লোকে কৃষ্ণ একটি ভয়ঙ্কর বাস্তবতার কথা বলবেন। তিনি ব্যাখ্যা করবেন যে কিভাবে এই পুরুষ বা আত্মা প্রকৃতির গুণের সাথে জড়িয়ে পড়ে বারবার জন্ম মৃত্যুর চক্রে বা ভালো মন্দ যোনিতে জন্মগ্রহণ করে। ত্রয়োদশ অধ্যায়ের ২০ নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে শ্রীকৃষ্ণ প্রকৃতি ও পুরুষের কাজের সীমারেখা টেনে দিয়েছেন। আমাদের জীবনের কোন অংশটি প্রকৃতি নিয়ন্ত্রণ করে আর কোন অংশটি পুরুষ অর্থাৎ আত্মা, তার একটি সূক্ষ্ম বিশ্লেষণ এখানে পাওয়া যায়। শ্লোক ২০। কার্যকারণ কর্তৃত্বে হেতুর প্রকৃতিরুচ্যতে পুরুষাঃ সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতুমুচ্যতে। বাংলা অনুবাদ: কার্য অর্থাৎ দেহ ও ইন্দ্রিয়,
এবং কারণ অর্থাৎ ইন্দ্রিয়ের অধিপতি দেবতা বা শক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রকৃতিকে হেতু বা কারণ বলা হয়, আর সুখ ও দুঃখ ভোগের ক্ষেত্রে পুরুষ অর্থাৎ আত্মাকে হেতু বা কারণ বলা হয়। আলোচনা। এই শ্লোকটি আমাদের অস্তিত্বকে দুটি ভাগে ভাগ করে। এক, প্রকৃতি সমস্ত কাজের পরিচালক, দ্য ডুয়ার। আমাদের হাত নড়ছে, হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে, মস্তিষ্ক চিন্তা করছে, এই সব কাজ বা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাকশনস আসলে প্রকৃতির মেকানিজম। শরীর এবং মন একটি সূক্ষ্ম যন্ত্রের মতো যা প্রাকৃতিক নিয়মে চলে। এখানে আত্মা কিছু করে না। সহজ উদাহরণ, একটি গাড়ি যখন চলে তখন ইঞ্জিনের সব কলকবজা হলো প্রকৃতি। ইঞ্জিন নিজে ঘুরছে, চাকা ঘুরছে, এটিই হলো কার্যকরণ কর্তৃত্ব। পুরুষ অনুভূতির ভোক্তা, দ্য এক্সপিরিয়েন্সার। গাড়িটি চললে ভিতরে বসে থাকা যাত্রী যেমন ঝাঁকুনি বা গতি অনুভব করেন, তেমনি শরীরের এই জৈবিক ক্রিয়ার ফলে উৎপন্ন সুখ বা দুঃখ অনুভব করে আমাদের ভিতরের পুরুষ অর্থাৎ আত্মা। আত্মা নিজে হাত পা নাড়ায় না, কিন্তু শরীরের মাধ্যমে যা ঘটে তার আস্বাদন সে গ্রহণ করে। সমস্যার মূলে ভুল একাত্মিকতা। যখন আমরা মনে করি আমিই করছি, অর্থাৎ আত্মার উপর প্রকৃতির কাজ চাপিয়ে দিই, তখনই অহংকার এবং দুশ্চিন্তা জন্মায়। এখানে কৃষ্ণ আমাদের জট খুলে দিচ্ছেন। কাজ করছে শরীর ও প্রকৃতি, আর আমি আত্মা কেবল তার সাক্ষী বা ভোক্তা। পরবর্তী দৃশ্যপট, কেন আমরা সংসারে বারবার ফিরে আসি। পরের শ্লোকে কৃষ্ণ একটি ভয়ঙ্কর বাস্তবতার কথা বলবেন। তিনি ব্যাখ্যা করবেন যে কিভাবে এই পুরুষ বা আত্মা প্রকৃতির গুণের সাথে জড়িয়ে পড়ে বারবার জন্ম মৃত্যুর চক্রে বা ভালো